25 বছরের মেন্টালিটি না হয় যার একটা বাচ্চা সে আপনার তুলনায় 25 বছরে তার নয় মেন্টাল ম্যাচুরিটিটা আসে নাই। আপনি যদি 50 হয়ে থাকেন আপনি আর বাঁচবেনই আর কত বছর? 15-20 বছর, হিসাব তো সেটাই বলে। আপনি আর 15-20 বছর আপনি লাইফটাকে কেন হেল করতেছেন? আমাকে জাস্ট এটা বলেন। না আমার সো ইউ নিড টু গেট রিলিফ। আমার কথা হচ্ছে যে আমি তো রিলিফ পাওয়ার জন্যই কিন্তু আমি তার ডকুমেন্টেড পেপারসে সাইন করে ইভেন আমি কোর্টে যেয়েও হাজির হয়েছিলাম। সেটা তো 1 মাসও যেতে দেয়নি। তো ওটা যে হয়েছে ওটা হয়েছে মানে 1টা মাসও শেষ হতে দেয়নি, সে বাসায় এসে আমাকে এই ধরনের অ্যাসল্ট করে গেছে এবং যেটা করেছে সেটা বলার মতো। আবারও একই জিনিস হলো লাইলা, সেটা হচ্ছে ইউ নিড টু বি রিলিফ ফ্রম দিস সিচুয়েশন। আপনি যদি রিলিফ হইতে চান তাহলে ওর সমস্ত দরজা আপনাকে বন্ধ করতে হবে। সেটাই, এর সমস্ত দরজা বন্ধ করার মধ্যে একটা দরজা হচ্ছে মামলাও। আপনি করবেন কি করবেন না আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন, বাট আপনাকে রিলিফ হইতে হলে আপনার এখন আমি মনে করি এই জায়গাটা দরকার, অ্যান্ড দ্যাট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ আমার জায়গা থেকে মনে হয়েছে আপনি ওকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনি এক্সট্রিমলি পজেসিভ অ্যাবাউট হিম। না না না, এটা এবং এই পজেসিভনেস নিয়ে আপনি কোনোদিনও বেটার লাইফ লিড করতে পারবেন না। এখন তো কোনো ভালোবাসার কোনো জায়গাই নাই, এখনো আছে। একটা কথা যেটা হচ্ছে যে সে এই জিনিসটা আমার সাথে করেছে, তার বিজনেসম্যানের সাথে করেছে এবং আরো কিছু কিছু মানুষের সাথে করেছে, সে করতেই থাকবে কারণ তার সাহস এত বেড়ে গেছে। এটা আপনার লাভেরই অন্য একটা ফর্ম। আমি জানি না এই ব্যাখ্যাটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, বাট আমার কাছে এটাই এরকমই। কারণ লাভেরই একটা রূপ হচ্ছে সৃষ্টি আর একটা রূপ হচ্ছে ধ্বংস, দুইটাই লাভের রূপ। যদি সেখানে লাভ না থাকে দুইটার একটাও থাকবে না, এটাই সত্য কথা। তবে লাভ রাখার জন্যে মিনিমাম রেসপেক্টটুকু রাখতে হয়, স্পেস থাকতে হয় এবং খুব চিন্তা ভাবনা করে আগাইতে হয় যে আসলে এই সম্পর্কটা আমাদের ভবিষ্যতে কোন দিকে মন নেবে।